মাঠানের বিচার মেনে নিতে না পেরে রুখে দাঁড়ালো সন্ধ্যা। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যাতারা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সন্ধ্যা সকালের বমি হওয়ার কারণে বাড়ির সবাই সন্ধ্যাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যাকে জিজ্ঞাসা করে সে কি খাবে। তখন সন্ধ্যা জানায় সে কুলের আচার খাবে, কিন্তু এই অঞ্চলের মধ্যে কোনো কুল গাছ না থাকায় আকাশ সন্ধ্যাকে বলে যে সে বাজার থেকে কুল এনে দেবে, কিন্তু সন্ধ্যা বলে যে না, সে কোনো ভণ্ড স্বামীর কুল খাবে না, সে নিজে খুঁজে নেবে। এরপর সন্ধ্যা ছুট লাগায়। এদিকে প্রধান মশাইকে ধরে নিয়ে সবাই নিচে নামায়। প্রধান মশাই মাঠানকে বলে যে সে সন্ধ্যাকে বেশি আশকারা দিচ্ছে, তাই সে আজকে এত বাড়াবাড়ি করতে পারছে। এরপর বাড়ির সবাই সন্ধ্যার নামে নিন্দেমন্দ করতে থাকে, কিন্তু মাঠান সেসব কানে তুলে না। মাঠান ভাবে যে সন্ধ্যা যে কথাগুলো মাঠানকে বলেছে সেগুলো একদমই ঠিক। এরপরে সন্ধ্যা গোটা পাড়াতে কুলের খোঁজে বেরিয়ে পড়ে। গোটা পাড়ার লোককে জিজ্ঞাসা করতে থাকে কাদের কুল গাছ আছে, কিন্তু সবাই জানায় যে কুল গাছ এই অঞ্চলে নেই, কিন্তু সন্ধ্যা সেটা মানে না। আকাশ সন্ধ্যার পেছন পেছন ছুটে আসে, কিন্তু আকাশ সন্ধ্যাকে বুঝিয়ে বাড়ি নিয়ে যেতে পারে না। তখনই আকাশ একটা বুদ্ধি করে। সে একটা মহিলাকে বুঝিয়ে বলে যে তার বইয়ের স্মৃতি হারিয়ে যাওয়ার কারণে সে এখন এইসব করছে, তাকে একটু সাহায্য করতে। এরপর একটা বউ সন্ধ্যাকে ডাকে যে তাদের বাড়িতে কুল গাছ আছে আর সে যত খুশি কুল খেতে পারে। এরপরে সন্ধ্যা কুল গাছে গিয়ে কুল তোলে, কিন্তু সন্ধ্যার মনের মধ্যে একটা সন্দেহ হয় যে কুল গাছের পাতাগুলোতে এরকম হয় না। এরপরে সন্ধ্যা ধরে ফেলে। সন্ধ্যা বউটাকে বলে আগে আমাকে সত্যি কথা বলো, না হলে তোমাকে আমি এক্ষুনি মারবো। তখনই সে বলে আকাশ দাদা আমাকে বাঁচাও। আকাশ বলে আমি তোমাকে তো বলছি বাজার থেকে কুল এনে দেবো, তুমি শোনোনি, তাই আমি এই গাছে আঠা দিয়ে কুলগুলো লাগিয়ে দিয়েছি, ওনার কোনো দোষ নেই। এরপর সন্ধ্যাকে বুঝিয়ে শুনিয়ে কুল দিয়ে বাড়ি পাঠায়। সন্ধ্যা বাড়ি আসে। এদিকে মাঠানের বিচার সভা বসে। মাঠানের কাছে নালিশ করে একটা বউ যে তার স্বামী তাকে মারধর করে আর তাকে পুড়িয়ে মারবে বলেছে, কিন্তু সেই লোকটি জানায় সে তার বউকে মারধর করে না। এদিকে প্রধান মশাইও সেই লোকটির হয়েই সাক্ষী দেয়। প্রধান মশাই বলে এ আমার পার্টির লোক, আর পার্টির লোক বলেই এদের নামে দুর্নাম দিচ্ছে। ভোট এসে গেছে তো তাই আমার হয়ে সবাই এইসব কোচ্ছা রটাচ্ছে। এই লোকটি খুবই ভালো মানুষ এবং পাড়ার আর তার মা বাবা সবাই লোকটির হয়ে সাক্ষী দেয়। কিন্তু সন্ধ্যা বলে যে বউটা যে মিথ্যে কথা বলছে সেটার কি প্রমাণ আছে, আর বউটা যদি আজকে সৎ বিচার না পায় তাহলে ওর যদি মারা যায় তখন কে এই দায় নেবে। তখন এই কথাটা শুনে মাঠান ভাবতে থাকে। তখন মাঠান বলে যে ওর পক্ষে তো কোনো সাক্ষী নেই, তাহলে আমি কি করব। সন্ধ্যা বলে সব কিছু কি সাক্ষীর উপর নির্ভর করে নাকি। এদিকে আগামী পর্বে দেখায় বউটা যখন বাড়ি যাবে তখন বাড়ির সবাই তাকে শাসায় যে মাঠানের কাছে আমার ছেলের নামে দুর্নাম করা, তুই বাড়ি চ, আজকে তোকে শেষ করে দেবো। এই কথাগুলো সন্ধ্যা আড়াল থেকে শুনে নেয়। সন্ধ্যা বলে আজকে কার ভাগ্যে দুঃখ কষ্ট নাচছে সেটা আজকেই আমি দেখিয়ে ছাড়বো। সো বন্ধুরা, সন্ধ্যা কি এবারে পারবে যে বউটা সত্যি কথা বলছে সেটা প্রমাণ করতে, না সন্ধ্যা আবার আগের বারের মতন মিথ্যেবাদী প্রমাণ হয়ে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।